বঙ্গে শুরু গণতন্ত্রের উৎসব। প্রথম দফার ভোট গ্রহণ 16টি জেলায়। সকাল থেকেই বুথে বুথে ভিড় ভোটারদের। কড়া নিরাপত্তার চাদরে গোটা রাজ্য। কেন্দ্রীয় বাহিনী পুলিশের ঘেরাটোপে বুথগুলি। তবে নিরাপত্তার কাঁটাতারে আটকালেন খোদ প্রার্থী। বাঁকুড়া তালড্যাংরা বিধানসভার 226 নম্বর বুথ। বৃহস্পতিবার বুথ পরিদর্শনে যান তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু। অভিযোগ, প্রার্থীকে বুথে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর। কেন্দ্রীয় বাহিনী বলছে আপনি ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না, আপনার ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশাধিকার নেই। মানে আজব একটা সিস্টেম। মানে আমরা প্রার্থীরা ভোট গ্রহণ কেন্দ্র দেখতে পাবো না, সিআরপিএফ বাহিনী ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরে ঘুরে বেড়াবেন। নির্বাচন কমিশন যেটা করতে চাইছেন বাংলার মানুষ সেটা রুখে দেবে, এটা নিশ্চিত থাকুন। কিন্তু এইভাবে নির্বাচন কমিশনের এই হেন আচরণ অতীতে আমরা কোনোদিন দেখিনি। অন্তত তার অভিযোগ, একটি বুথে ঢুকতে দেওয়া হলেও বিরূপ আচরণ করে কেন্দ্রীয় বাহিনী। বাকরুদ্ধ করার আমি নাকি কথাই বলতে পারবো না। এই 226 বীরসিংপুর বুথে গিয়েছিলাম, সেখানকার এক बीएसएफ এর জওয়ান তিনি বলছেন आप बहुत बोल लिए बाहर चले जाइए। ভাই बहुत बोल लिए बाहर चले जाइए মাত্র। অন্যদিকে আলিপুর দুয়ারে বুথে ঢোকার সময় সমস্যার মুখে পড়েন তৃণমূল প্রার্থী সুমন কাঞ্জিলালো। অভিযোগ, তার সঙ্গে দলের আরও কর্মী থাকায় তাকেও বুথে ঢুকতে বাধা দেওয়া হয়। সাথে আমাদের পাড়ার ছেলেরা ছিল, উনি ওনার মতন বললেন যে সাথে যেন বেশি লোক না থাকে। কমিশনের নির্দেশ অনুযায়ী প্রার্থী যে কোনো বুথে একা ঢুকতে পারেন। তবে অভিযোগ, এই নির্দেশ এড়িয়ে গেছে কেন্দ্রীয় বাহিনী। উপরন্তু কেন্দ্রীয় বাহিনীর আচরণেও অখুশি শাসক দলের প্রার্থীরা। রাহুল কর্মকার ও মলয় দেবনাথের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।